হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করছি হেলদি নুডলসের রেসিপি। ফার্স্টেই আমি প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু হেলদি বলেছি তাই সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। তেলটা যখন গরম হয়ে আসবে তারপর দিয়ে দিচ্ছি কিছু সবজি। আজকে আমি নিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি আর দুটো কাঁচামরিচ। এখন সব সবজিগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে সবজিটা অ্যাড করার আগে কিছুটা চপড অনিয়ন দিয়ে দিতে পারেন, বাট আমি আজকে অল্প ইনগ্রিডিয়েন্টস আর ইজি ওয়েতে রেসিপিটা দেখাবো তাই আমি অ্যাড করিনি। এখন জাস্ট সব সবজিগুলো একটু হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এখন আমি অ্যাড করে দিব সামান্য একটু লবণ আর সবজিগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে দিয়ে এটাকে 5 মিনিটের মতো একটু সফট হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এই তো আমার সবজিটা অনেকটা হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিব 2 টেবিল স্পুনের মতো সয়া সস। সয়া সস হচ্ছে এই রেসিপির একটা গেম চেঞ্জিং ইনগ্রিডিয়েন্টস, কারণ আমি সয়া সস ছাড়াও এই রেসিপিটা ট্রাই করেছিলাম, সেটাও মজা লেগেছে, কিন্তু সয়া সসটা এই রেসিপির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই আপনারাও চেষ্টা করবেন সয়া সসটা ব্যবহার করার জন্য। অ্যান্ড সব কিছুকে ভালোভাবে মিক্স করে আরও 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য গরম পানি। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে দিতে পারেন। এখন সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুডলস। আমি আজকে নিয়েছি 10 টাকার 1 প্যাকেট মিস্টার নুডলস। যেহেতু শুরুতেই বলেছি একটা হেলদি রেসিপি দেখাবো, তাই এখানে সবজির পরিমাণটা বেশি অ্যান্ড নুডলসের পরিমাণটা কম। এটাকে আপনারা লো কার্ব ডায়েটেও রাখতে পারেন। আমি আমার লো কার্ব ডায়েটেই সকালে ব্রেকফাস্টে মাঝে মধ্যেই এই রেসিপিটা করে খেতাম। অ্যান্ড লাস্টলি আমি অ্যাড করে দিচ্ছি নুডলসের টেস্ট মেকার। দ্যাটস ইট, আমার সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হয়ে গেছে। সবগুলোকে ভালোভাবে মিক্স করে নুডলসটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অ্যান্ড ফাইনালি আমার রেসিপিটা ডান। সবাই ভালো থাকবেন, বাই।